আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 26 এর কেমিস্ট্রির দুইটা পেপার হয়ে গেল এবং ফার্স্ট পেপারের প্রশ্ন দেখে আমার কাছে ভালোই লাগছিল, যে প্রশ্নটা ভালোই হয়েছে। সেকেন্ড পেপারে এসে কিছু কাহিনী হয়ে গেছে। সো সেই কাহিনীগুলো আমি একটু সবার সাথে শেয়ার করি, যে প্রশ্নে কী সব ভুল। কিছু প্রশ্ন আছে ভুল, কিছু প্রশ্ন আছে কনফিউজিং, এবং এই জিনিসগুলো আসলে এই স্টেজে হওয়াটা খুবই হতাশাজনক। কারণ একটা কোচিংয়েরা যখন প্রশ্ন করা হয় তখনও সেই প্রশ্ন ৩-৪টা হাত ঘুরে তারপরে হচ্ছে স্টুডেন্টদের সামনে যায়। আর একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দেয় তখন এটা ধরে নিতে হবে, ওইটা বুঝে নিতে হবে, সেটা জেনে নিতে হবে। এরকমটা কেন? একটা স্টুডেন্টকে আমি পরীক্ষা নিচ্ছি যেন সে ওই কনসেপ্টটা রাখে কিনা, সে ওই জিনিসটা বুঝে কিনা, আনসার করতে পারে কিনা, এটাই তো। কিন্তু আমি যদি এখন তাকে মেইন প্রশ্ন সলভ করার আগে এটা ধরে নিতে হবে, ওটা বুঝে নিতে হবে, ওটা জেনে নিতে হবে, এভাবে যদি চিন্তা ভাবনা করি তাহলে এটা স্টুডেন্টের জন্য খুবই খারাপ। আর এখানে অনেক সময় ঠিক আছে বোর্ড থেকে নাম্বার দিয়ে দেওয়া হবে, এই বলা হয় সেই বলা হয়। বোর্ড থেকে হয়তো নাম্বার দিয়ে দেওয়া হয়, কিন্তু একটা স্টুডেন্ট এক্সাম হলে যে ওই যে সে যে কনফিউশনে পড়ে, তার যে থট ব্লক হয়ে যায় বা ওইটা নিয়ে যে সে প্যারা খেয়ে ওই প্রশ্নটা টাচ করে না। সো একটা প্রশ্ন নিয়ে যখন পরীক্ষার হলে কোনো স্টুডেন্ট আটকে যায় সায়েন্সের মতো পরীক্ষাতে, তখন ভাই তার আরেকটা প্রশ্ন অটোমেটিক্যালি ভুল হয়। এই কম্পেনসেশন আসলে কই থেকে আসবে আমি জানি না। সো আমরা একটু দেখি যে কি কি প্রশ্ন কোথায় কোথায় একটু গ্যাঞ্জাম হয়েছে। প্রথম প্রশ্ন হতেছে যে এ গ্যাস এবং হচ্ছে বি গ্যাস। এ এবং বি দুটি যথাক্রমে চুনাপথর এবং পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে পাওয়া যায়। মানে একটা হচ্ছে চুনাপথর মানে কার্বন ডাইঅক্সাইড থেকে পাওয়া যায়, আর পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন পাওয়া যায়। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে অক্সিজেন। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। প্রশ্ন বলছে যে ১ নং পাত্রের গ্যাসের গতিশক্তি কত। ১ নং পাত্রের গ্যাসের মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি কত। সো এটা এটা প্রশ্নে আমি ভুল বলবো না, কিন্তু এইখানে বোর্ড থেকে একটা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া যাওয়া দরকার। কারণ এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম বলে একটা টপিক আছে। সমস্যাটা হচ্ছে ফিজিক্সে ডিগ্রিজ অফ ফ্রিডম পড়ানো হয়, টপিকটা বইয়ে আছে, কারিকুলামে আছে। কেমিস্ট্রিতে আবার কারিকুলামে এই টপিকটা নাই, বইতে নাই। সো বইতে যেহেতু নাই, কেমিস্ট্রিকে সব গ্যাসকে আমরা এক পরমাণু ধরে করাই দেই এবং স্টুডেন্টদেরকে 3/2 শেখাই দেই। সো স্টুডেন্টরা কেমিস্ট্রিতে 3/2 শিখে, আবার ওরাই এটাকে 5/2 শিখে। সো আমার কথা হচ্ছে এই, এবং আমি সবাইকে এটাও বলে দিই যে ঠিক আছে একটা স্টুডেন্ট যদি কেমিস্ট্রিতে আসে তাহলে যেন সে 3/2 দিয়ে করে, আর যদি ফিজিক্সে আসে তাহলে যেন সে 5/2 দিয়ে করে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। বাট স্টিল যেহেতু 5/2 হচ্ছে মোর অ্যাকুরেট, সো আমার কথা হচ্ছে এইখানে কোনো স্টুডেন্ট যদি 3/2 দিয়ে করে তাইলেও তাকে নাম্বার দেওয়া উচিত, কেউ যদি 5/2 দিয়ে করে তাইলেও তাকে নাম্বার দেওয়া উচিত। এই কমন ইনস্ট্রাকশনটা অবশ্যই বোর্ড থেকে আসা উচিত। কারণ যে 5/2 দিয়ে করছে ভাই, সায়েন্স তো সায়েন্স, সেটা ফিজিক্স হোক আর কেমিস্ট্রি হোক, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফিজিক্স আর কেমিস্ট্রিতে গিয়ে তো আলাদা হয়ে যায় না। সো যেহেতু এটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা, সে ফিজিক্সও পড়ে একটা স্টুডেন্ট, কেমিস্ট্রিতেও পড়ে, সো কার্বন ডাইঅক্সাইড না দিয়ে কনফিউশন তৈরি হয় না এমন একটা গ্যাস উদাহরণ দিয়ে যদি প্রশ্নটা করতো, তাইলে সেটা আরও বেশি হইতেছে আমার কাছে মনে হয় পেশাদারিত্বের পরিচয় হইতো, যে এখানে সেই সমস্যাটা হয়েছে। সো আমি আশা করব যে যেটা দিয়ে করুক 3/2 বা 5/2, সেই জন্য এটা দিয়ে নাম্বার পেয়ে যায়। এখন নাম্বার পাইলো, বাট কোনো স্টুডেন্ট যদি এরকম হয় যে 3/2 দিয়ে সে করবে না বা 5/2 দিয়ে করবে না, কনফিউশনে পড়ে যায়, তারপর যদি এই প্রশ্নটা সে বাদ রেখে অন্য একটা প্রশ্নে অ্যাপ্রোচ করে, সেটা যদি ভুল হয়ে যায়, তাহলে এই কম্পেনসেশনটা আসলে দেওয়া সম্ভব না, এটা আনফর্চুনেট। এরপরে হইতেছে বাকিগুলো মোটামুটি ঠিক আছে। আমাকে কয়েকটা স্টুডেন্ট ইনবক্সে পাঠাইছে যে 2 নং পার্টের গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণের পরিবর্তিত রূপটি আলোচনা করে। এই প্রশ্নে কোনো ইস্যু নাই। আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র আমাকে যে স্টুডেন্টটা বিশাল একটা টেক্সট পাঠাইছে, আমি বিশ্বাস করি যে ও আসলে এটা নিজে লেখে নাই, ও বিভিন্ন জায়গা থেকে কপি করছে। সো আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র মানে শুধু বয়েল চার্লস না। আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র হচ্ছে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সবগুলো সমন্বয় সূত্র, সেটা আদর্শ গ্যাস সূত্র। আর তার পরিবর্তিত রূপ মানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। সো এটা নিয়ে তেমন কোনো ইস্যু আমার কাছে ধরা পড়ে নাই। এইটা তো ভাই মানে এটা এটা আসলে প্রশ্নের ডিরেক্টলি ভুল, মানে এটা খুবই দুঃখজনক। ওই যে বললাম একটা কোচিং এর প্রশ্ন করার আগে, কোচিং এর প্রশ্নেও যারা দায়িত্বে থাকে তারাও যদি একটু ভালো মতো সময় দেয়, এই ভুলগুলো হয় না। মানে আমি এখানে এ পার্টের সাথে ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া নির্দেশক লিখেছি, তো ঠিক আছে, ওটা সমস্যা নেই। 2 নং পার্টের বিক্রিয়া অর্ধ বিক্রিয়া সহ পূর্ণ জারকের পরিমাণ নির্ণয় করো। জারকের পরিমাণ নির্ণয় করো মানে হইতেছে এই পটাশিয়াম ডাইক্রোমেট এর পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এইখানে উৎপাদ তৈরি হয়, এই বিক্রিয়াতে অনেকগুলো উৎপাদ তৈরি হয়। এই বিক্রিয়াতে কি তৈরি হয়? এই বিক্রিয়াতে ফেরাস ফেরিক সালফেট তৈরি হয় না? আচ্ছা, এই বিক্রিয়াতে ক্রোমিয়াম সালফেট তৈরি হয় না? এখন দেখো,
বুঝলাম যে হইতেছে এখানে কিছু দর্শকায়ন থাকে, যেমন পটাশিয়াম সালফেট দর্শকায়ন। একটা স্টুডেন্ট ধরে নিতেই পারে যে পটাশিয়াম আর সালফেট দর্শকায়ন, তাহলে পটাশিয়াম সালফেট যেটা তৈরি হয় ওটাকে আমি অমিট করে ফেলবো। এই বিক্রিয়ায় পানি তৈরি হয়। অনেকে মনে করতেই পারে যে পানি আসলে সব বিক্রিয়ায় তৈরি হয়, পানি এত ইম্পর্টেন্ট কিছু না। কিন্তু ভাই আরও তো দুইটা মেইন উৎপাদ আছে। এখন কোনো একটা স্টুডেন্ট যদি ফেরিক সালফেট ধরে করে এই 2.5, আবার কোনো একটা স্টুডেন্ট যদি ক্রোমিয়াম সালফেট ধরে করে, সে কোনটা ধরে করবে? এইটা তো বিশাল বড় কনফিউশন পরীক্ষার হলে তৈরি করে। সো আমার কথা হচ্ছে, আমি বলবো যে এইটাতে মানে এই প্রশ্নে যদি কোনো স্টুডেন্ট এই প্রশ্ন টাচ করে, তাকেও তার নাম্বার দেওয়া উচিত। সে যে ধরে করুক, উত্তর ঠিক হোক ভুল হোক। আমি মনে করি যে মানে এটা আসলে অমার্জনীয় ভুল এই প্রশ্ন যেটা হয়েছে। কারণ কোন উৎপাদ দেওয়া আছে, এটা ধরে করবো না আমি এটা ধরে করব? আমি তো নিজে স্টুডেন্টের জায়গা চিন্তা করে দেখি যে এক্সাম হলে আমারই তো মাথা মতো উল্টাই গেছে উৎপাদ। এখন এইখানে ওরা যেটা বলে দিছে সেটা হইতেছে, এইটার মিনিং যদি আমি বলি, তাহলে যতগুলো উৎপাদ এখানে তৈরি হয় সবার ভর হচ্ছে 2.5 গ্রাম বোঝায়, যেটা ওরা বলে দিছে। আবার ওভাবে দিলে তো আর ম্যাথ করা যাবে না, ম্যাথ তো করতে হবে যে কোনো একটার ভর ধরে ম্যাথ করতে হবে। স্যার কোনটার ভর ধরবো? সো এটা আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, যে ভুল হয়ে গেছে হয়ে গেছে, তবে অবশ্যই হতেছে এই প্রশ্নটা যদি কোনো স্টুডেন্ট টাচ করে তাকেই নাম্বার দেওয়া উচিত, এবং তাতেও যে ক্ষতিপূরণ হয়ে যায় তা কিন্তু না। কারণ ওই যে এই জায়গায় একটা স্টুডেন্ট কনফিউশনে হয়তো পড়ছে, তার হয়তো 2-3 মিনিট সময় নষ্ট হয়েছে, তোমাদের কার কত মিনিট সময় নষ্ট হয়েছে একটু জানাই দিও। সো এই জিনিসগুলো এই পর্যায়ে এসে খুবই খুবই আনফর্চুনেট এবং খুবই অনাকাঙ্ক্ষিত। এরপরে এই প্রশ্নটাতে আসি। এই প্রশ্নের সমস্যাটা কোথায় হয়েছে? এই প্রশ্ন হইতেছে চুনাপাথরে বিয়োজনে বি গ্যাসটি ফেরাস সালফাইডের জারণে পাওয়া যায়, বি গ্যাসটা সালফার ডাইঅক্সাইড। আচ্ছা ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড বুঝলাম, ভালো কথা। গ নম্বর প্রশ্নে সমস্যাটা হইতেছে 250 ml বি গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃযৌগের পরিমাণ নির্ণয় করো। তোমাদের ভিডিও বানানোর আগে আমি এই প্রশ্নটা 4-5 জন টিচারের কাছে পাঠাইছিলাম, কেমিস্ট্রি টিচার, এবং পাঠানোর পরে বলছে এটা সলভ করে দাও। বিশ্বাস করো, কেউ হইতেছে এটা এসটিপি ধরে করছে, আবার কেউ এটাকে হইতেছে ওই যে তাপমাত্রা হইতেছে এই তাপমাত্রা নিয়ে করছে এবং এই চাপ নিয়ে করছে। খেয়াল করো, এখন তুমি এসটিপি নিয়ে করলে তোমার উত্তর আসবে একটা, আর এই তাপমাত্রা আর এই চাপ নিয়ে করলে তোমার উত্তর আসবে একটা। কনফিউশনটা কোথায় দাঁড়ায়? প্রথমত এই যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আসলে ঘ নাম্বার কাজে লাগে। এখানে তুমি জেড বের করবা, এখানে জেড বের করবা, জেড বের করতে এই তথ্যগুলো কাজে লাগে। ওকে, তো একটা স্টুডেন্ট, আমরা সবসময় স্টুডেন্টদের শেখানো হয়, এবং আমার কাছে মনে হয় যে স্যার প্রশ্ন করছেন সেও তার ক্লাসের স্টুডেন্টদেরকে শেখান, প্রশ্নে যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে এসটিপি ধরে নিতে হবে। এখন সেই অনুযায়ী কোনো একটা স্টুডেন্ট এসটিপি ধরে নিল, কারণ সে মনে করলো এই তথ্যগুলো তো আমার ঘ নাম্বারে কাজে লাগে, এই তথ্যগুলো আমার গ নাম্বারে আমি কাজে লাগাবো না, আমি এসটিপি ধরে করে দিলাম। আবার যদি ওই স্টুডেন্টটা মনে করে যে বি গ্যাসের জন্য তো আমার কিছু শর্ত দেওয়া আছে, তাহলে সেই শর্তগুলো আমি একটু অ্যাপ্লাই করি। শর্তগুলো কি হতে পারে? শর্তগুলো ব্যবহার করলেও একটা স্টুডেন্ট যদি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করে সে ঝামেলায় পড়বে। ঝামেলায় কি পড়বে সেটা বুঝাই দিই। ঝামেলায় পড়বে হইতেছে, দেখো তুমি 250 ml বি গ্যাস নিছো, 250 ml নিছো মানে কি? পাত্রের আয়তন 250 ml। গ্যাসের তো আর কোনো আয়তন হয় না, পাত্রের আয়তন। এখানের আয়তন কত? 350 ml। সো 350 ml পাত্রে না নিয়ে তুমি এই গ্যাসটাকে 250 ml পাত্র নিছো, এবং তুমি যখনই হইতেছে এই 300 কেলভিন তাপমাত্রা ব্যবহার করবা, তুমি যখনই 50 এটিএম চাপ ব্যবহার করবা, তখনই কিন্তু একটা সমস্যা তৈরি হয়। সেটা কি? তুমি যদি 64 গ্রাম গ্যাসকে 250 মিলিলিটার কোনো একটা পাত্রে ট্রান্সফার করো, তাপমাত্রা 300 কেলভিন রাখো, তখন কিন্তু চাপ আর 50 এটিএম থাকে না, চাপ কিন্তু অন্যরকম হয়। সো প্রশ্নে এরকম বলে দেওয়া উচিত ছিল যে ওই উক্ত গ্যাসকে যদি আমি 250 ml একটা পাত্রে ট্রান্সফার করি এবং চাপ যদি একই পরিমাণ থাকে, তখন কিভাবে ভরটা ভ্যারি করবে। সেটা করা যেতেই পারে, আমার কোনো ইস্যু নাই। কিন্তু আমি সেম পরিমাণ ভর রাখবো, সেম পরিমাণ তাপমাত্রা রাখবো, সেম পরিমাণ ওই আয়তন 250 ml রাখবো, তখন চাপ কখনোই 50 atm আমি রাখতে পারবো না। বুঝতে পারছো? সো কেউ যদি এখানে, মানে বিক্রিয়াটা তো এরকম বিক্রিয়া, ফেরাস সালফাইড মনে হয় 1.5 অণু অক্সিজেন, সেখানে হইতেছে ফেরাস অক্সাইড তৈরি হয়, সালফার ডাই অক্সাইড তৈরি হয়। তো তুমি সহগ অনুপাত সূত্র দিয়ে এখানকার মোল বের করবা, এখানকার মোল বের করবা। এখন মোল সমান ভি বাই 22.4 বসাবো নাকি মোল সমান পিভি বাই আরটি বসাবো? এখানেই তো কনফিউশন। ভি বাই 22.4 বসাবো ওই লজিকে যে কিছু দেওয়া না থাকলে এসটিপি। পিভি বাই আরটি বসাবো কোন লজিকে? যে আমাকে এই যে বি গ্যাসের জন্য শর্ত দেওয়া আছে। সো তুমি যখনই পিটা বসাবা তখনই কিন্তু তুমি কি ধরে নিচ্ছ? 64 গ্রামই ধরে নিচ্ছ, তুমি এই 300 কেলভিন তাপমাত্রাই ধরে নিচ্ছ। যখনই আয়তনটা 250 বসাবা তখনই কিন্তু চাপ 50 এটিএম থাকবে না। সো এই প্রশ্ন দুই রকম বলা উচিত ছিল। একটা হইতেছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 250 ml বি গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ আমার হচ্ছে মাতৃযৌগ লাগবে, এটা এক টাইপের প্রশ্ন হতে পারতো সঠিক।
আরেক টাইপের প্রশ্ন হতে পারতো যে উক্ত গ্যাসকে একই চাপে 250 ml পাত্রে নিয়ে একই তাপমাত্রায় রাখলে তখন হইতেছে আমার কি পরিমাণ মাতৃযৌগ তৈরি লাগবে সেটা বের করো। তখন এই ভরটা আমরা ভ্যারি করে চাপটাকে স্থির রাখতে পারতাম, কিন্তু এরকম কোনো কিছু বলে দেয় না। সো আমার মনে হয় এটাও আসলে আনফরচুনেট, একটা শর্ত অ্যাড করে দিত। আমি তো আসলে একটা স্টুডেন্ট ভাই, এটা ধরে করবে না ওটা ধরে করবে সেটা জাজ করার জন্য তাকে পরীক্ষা নিচ্ছে না। আমি তো পরীক্ষা নিচ্ছি সে টপিকটা বুঝছে কিনা, কেমিস্ট্রি বুঝছে কিনা। সো আমি তাকে যদি আবার এখানে এইসব বোঝাতে ঝামেলায় ফেলাই দিই তখন তো খুবই সমস্যা। আচ্ছা, এবার এখানে আসি। এই যোগ্যটা নিয়ে তো অনেক কাহিনী হয়েছে, এই যোগ্যটা নিয়ে শিখবো জিতবো গ্রুপে আমি একটা পোস্টও করছিলাম, কিন্তু তারপর এই যোগ্যটাতে বা প্রশ্নতে সমস্যা কি হয় ওইটা আসলে পোস্ট করছিলাম যে পরীক্ষা শেষ করে আমাকে স্টুডেন্টরা নক দিচ্ছে ভাই কোনটা আনসার হবে, এই 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 প্ল্যাটফর্ম ওটা দিচ্ছে, ওই প্ল্যাটফর্ম ওটা দিচ্ছে, সো একটা আনসার দিতে হবে, আমি দিচ্ছি। কিন্তু আমি একটু বুঝাই দিই এখানে কাহিনীকে। এই যোগ্যটার IUPAC নাম ঠিক আছে, বি যোগ্যটা বোধ হয় এইটা CH3, এখানে CH2 কার্বন, এখানে OH, এখানে CH3, এখানে CH3, ঠিক লিখছি কি দেখি একটু। পেন্টানন 2, আচ্ছা পেন্টানন 2, না এটা বোধ হয় হচ্ছে CH2 CH3, 1 2 3 4 5, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সম্ভবত বি যৌগ। এখন এটা কি পানিতে দ্রবণীয়? প্রথমত অ্যালকোহল মিথানল পানিতে দ্রবণীয় হয়, ইথানল পানিতে দ্রবণীয় হয়। তারপর হতেছে প্রোপানল বিউটানল পানিতে দ্রবণীয় হয়, যত ছোট অ্যালকোহল তত সে পানিতে বেশি দ্রবণীয় হয়। ইথানল 96% দ্রবণীয় হয়, এরকম জিনিস নিয়ে আমি নিজে কাজ করছি। তো ফ্যাক্ট হচ্ছে এটা তো অনেক বড় অ্যালকোহল এবং আরো 3 ডিগ্রি অ্যালকোহল, এটা কি পানিতে দ্রবণীয় হয়? যদি তুমি বলো যে পানিতে আংশিক দ্রবণীয় হয়, এখন আমাকে যদি ডিসাইড করতে বলে যে পানিতে দ্রবণীয় হয় নাকি না, এই প্রশ্ন বাদ দাও। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এই অ্যালকোহলটা কি পানিতে দ্রবীভূত হয় কি হয় না, এক কথায় আমি আনসার দিব হচ্ছে না। ওকে, এটা হচ্ছে এই প্রশ্নের বাহিরে। আর এই প্রশ্নে যেহেতু হইতেছে, এই প্রশ্নে আসলাম সেহেতু আমি মনে মনে সবভাবে ধরে নিলাম এটা হয় না। এটা কি অম্লধর্মী? ভাই এইটার কে এর মান তুমি যদি দেখো, কে এর মান কত জানো? 10⁻⁹ বা 20, এই টাইপের মান। তুমি যদি এইটাকে অ্যাসিড বলতে চাও তাইলে ভাই দুনিয়ার সবকিছুকে তোমাকে অ্যাসিড বলতে হবে, মানে এইটা এতটা দুর্বল অ্যাসিড। দিন শেষে অ্যাসিড হ্যাঁ নাকি অ্যাসিড না এটা তো দুনিয়ার সব বস্তুকে কম বেশি বলাই যায়, কিন্তু এইটাকে তুমি যদি অ্যাসিড বলতে যাও ভাই দুনিয়ার সবকিছুকে তোমাকে অ্যাসিড বলতে হবে। সো এইটা যদি বলা হয় যে ভাইয়া এইটা বেশি ঠিক নাকি এটা বেশি ঠিক, আমাকে যদি এই দুইটার মধ্যে একটা চুজ করতে বলে তাহলে আমি এটাকে চুজ করব, বুঝতে পারছো? এইটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না। আবারও বলতেছি, উপরেরটাও পুরোপুরি ঠিক না, উপরেরটাও পুরোপুরি সঠিক না, কিন্তু উপরেরটা যতটা বেঠিক নিচেটা তার থেকে বেশি বেঠিক। জারিত হয়ে, সো আমি যে একটা বেঠিক পেয়ে গেছি আর কি, বুঝছো? আমার বিচারে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করতে গেলে, জারণ মানে কার্বন অক্সিজেন বন্ড তৈরি হওয়া, তখন এখানে কার্বন কার্বন বন্ড ভাঙতে হয়। কার্বন কার্বন বন্ড ভাঙা এক্সট্রিমলি কঠিন, এক্সট্রিমলি কঠিন। কিন্তু তারপরও আমাকে তো আর বলে দেয় নেই যে হইতেছে তোমাদের বইয়ে যে জারকগুলো আছে সেই জারক ব্যবহার করে জারণ করতে হবে, অথবা আমি পটাশিয়াম ডাইক্রোমেট ক্ষারীয় মিডিয়াতে জারণ করব, তাপ টাপ দিব না। সত্যি বলতে কি 3 নম্বর স্টেটমেন্টটাও ভুল। জারিত করলে অ্যাসিড উৎপন্ন হয়, এটাকে নর্মালি জারণ করা যায় না, বাট তারপরও যদি এক্সট্রিম কন্ডিশন দিই তাহলে অক্সিডেটিভ ক্লিভেজ বলে এটাকে। অক্সিডেটিভ ক্লিভেজ হয়ে কার্বন কার্বনগুলো ভেঙে গিয়ে অ্যাসিড তৈরি করা সম্ভব কিন্তু তুমি এই লেভেলের পড়াশোনা তো করে আসো নাই। সো এই প্রশ্নটা আমার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা, উত্তর হচ্ছে একটাও না। তারপরে যদি আমাকে চুজ করতে বলে, স্টিল আমাকে যদি কেউ চুজ করতে বলে যে এখানে তুমি যে কোনো একটা ভুল বের করবা, আমার কাছে মনে হয় হইতেছে এই 3টা স্টেটমেন্টের মধ্যে প্রথম স্টেটমেন্টটাকে একটু পাতে নেওয়া যায়, তারপরে তৃতীয় স্টেটমেন্টটাকে সঠিক ধরতে পারো, তারপরে হচ্ছে দ্বিতীয়টা। মোটামুটি সবই হয়, থিওরিটিক্যালি হয় বা সবই হইতেছে সম্ভব, বাট এক্সট্রিম কেসে সম্ভব। এই জন্য আমার বিচারে প্রশ্নটাই রাখা ঠিক না। কিন্তু যদি কেউ এই প্রশ্নে আনসার বের করতে হয়, স্টিল আমার কাছে মনে হয় 1 নম্বর এবং 3 নম্বর হচ্ছে আনসার ধরে নেওয়া যায়, বাট আমার প্রশ্নটা একদম পছন্দ হয় না। এরপরে আসি, এটা নিয়ে আর কি বলবো ভাই, মানে এইটা তো এই ভুলেরও কোনো মার্জনা নাই স্টেজে এসে। 1 ATM সমান কত প্যাসকেল, প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার সমান জিনিস, এই মাঝখানে একটা দশমিক লাগাই দিচ্ছে, এই দশমিকটা এখানে হবে না, সো 101325। সো এই জিনিসগুলো মানে আমার দিন শেষে খারাপ লাগে এই কারণে যে আমরা এখন এই স্টেজে এসে আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা ভালো করুক, আমাদের স্টুডেন্টরা ভালো পড়াশোনা করুক। সো ভালো পড়াশোনা হয়তো করবে, কিন্তু আমাকে তো ওকে পরীক্ষার হলে সেইটুকু সুযোগ দিতে হবে যে ওর পড়াশোনার চেক হয় কিনা। কঠিন প্রশ্ন করা হোক, কনসেপচুয়াল প্রশ্ন করা হোক, ঠিক আছে, আমার আপত্তি নাই।
আমার কোনো স্টুডেন্ট কঠিন প্রশ্ন করলে প্যান প্যান করলে আমি ঝাড়ি মারি, আমার স্টুডেন্টরা যদি করে যে ভাইয়া প্রশ্ন অনেক কঠিন হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এটা আমার খুবই অপছন্দ। ভাই প্রশ্ন কঠিন হবে না কেন? প্রশ্ন কঠিন হতেই পারে, কিন্তু প্রশ্নগুলো এরকম কেন হবে? কঠিন প্রশ্ন এক জিনিস আর ভুল প্রশ্ন তো অন্য জিনিস, এগুলো অসঙ্গতিপূর্ণ প্রশ্ন। যেমন এই প্রশ্নটা, এটার কোনো মিনিং নাই, এইটা তারা কি মনে করে করছে আল্লাহ মাহবুব জানে। তারপরে হইতেছে যে এই দেখো এই প্রশ্নটা একটু শর্ট অ্যাড করে দেওয়া যেত না? দেওয়া তো যেত। এমন না যে হইতেছে এইটুকু দিই সে স্টুডেন্টদের কোনো একটা কনসেপ্ট যাচাই করছে, কোনো কনসেপ্ট তো এখানে যাচাই হচ্ছে না। তারপরে হচ্ছে কি বলে আরেকটা প্রশ্ন যেটা বললাম, এই যে এটা মানে উৎপাদ 2.5 গ্রাম, আমি যদি লজিক্যালি বলি তাহলে এটা দিয়ে বুঝাই, কথা দিয়ে বুঝাই টোটাল উৎপাদের পরিমাণ 2.5 গ্রাম, এইটা। সো এই টাইপের জিনিসগুলো আসলে হইতেছে। ও আরেকটা প্রশ্ন কনফিউশন হইতে পারে অনেক স্টুডেন্টের, যে হইতেছে লোহার একটা আকরিক দেওয়া ছিল, সেখান থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করছে, ইংলিশ ভার্সনে আবার পটাশিয়াম ডাইক্রোমেট দিছে, আবার শুনছি এক এক কলেজে নাকি এক এক প্রশ্ন দিছে। এটা কেমন কথা ভাই? হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট দিল ম্যাথ করা যায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিল ম্যাথ করা যায়, কিন্তু আমি যেখানে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিচ্ছি, বাংলা ভার্সন কেন একটা দিয়ে করবে, ইংলিশ ভার্সন কেন একটা দিয়ে করবে? আবার ওইখানে সমস্যা হয়েছে কি, বলা হয়েছে যে আকরিকের শতকরা পরিমাণ বের করো, আকরিকের বিশুদ্ধতার পরিমাণ বের করো। সো এই প্রশ্ন ভুল না, আমি বলতেছি যদি কারো কনফিউশন হয়। শোনো, ওইখানে 4 গ্রাম মনে হয় দেওয়া ছিল। এখন আকরিকের বিশুদ্ধতা বলতে বোঝায় আকরিকের মধ্যে কতটুকু ধাতু আছে তার পরিমাণ। তো তুমি ওইখান থেকে ধাতুও বের করবা, তারপরে নিচে ভাগ করে পার্সেন্টেজ করবা। যদি প্রশ্নে এরকমটা বলে দিত যে আকরিকের মধ্যে কত পার্সেন্ট ধাতু আছে, তাহলে তোমাদের কনফিউশনটা লাগতো না। কিন্তু বলছে আকরিকের বিশুদ্ধতার পরিমাণ। এখন দুইভাবে একটা স্টুডেন্ট চিন্তা করতে পারে। একটা স্টুডেন্ট চিন্তা করতে পারে যে আকরিকের মধ্যে কতটুকু বিশুদ্ধ আকরিক আছে সেটার পার্সেন্টেজ, দ্বিতীয় কথা হইতেছে আকরিকের মধ্যে কতটুকু বিশুদ্ধ ধাতু আছে তার পার্সেন্টেজ। সো আকরিকের বিশুদ্ধতা বলতেই বোঝায় আকরিকের মধ্যে কত পার্সেন্ট ধাতু আছে সেটা। সো এইটাকে আমি বোর্ডের ভুল বলবো না, এটা ঠিক আছে, বাট স্টুডেন্টরা এটা নিয়ে কনফিউজড হয়ে গেছে, তার জন্য একটু ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, আমার দেখে আসলে খুবই মন খারাপ। কালকে রাত থেকে আমি প্রশ্নটা দেখছি, ব্যস্ততার কারণে কালকে রাতে ভিডিওটা বানাইতে পারিনি, শিকড় ক্লাস ছিল অনেকগুলা। সো আমি এখন ভিডিওটা বানাইছি, বিকালে আপলোড করব। খুবই আসলে হতাশ আমি, আসলে এরকমটা আমি আশা করি নাই। ফার্স্ট পেপার প্রশ্ন একটু ভালো লাগছিল আমার কাছে, সেকেন্ড পেপারে এই ঝামেলাটা হয়ে গেছে। আর এই 2-3টা প্রশ্নেই যদি ভুল থাকে একটা স্টুডেন্ট এক্সাম দিবে কিভাবে? খুবই আনফর্চুনেট এই স্টেজে এসে। যাই হোক, আশা করি পরের পরীক্ষাগুলো ভালো দিবা তোমরা। আল্লাহ হাফেজ সবাইকে।